মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও অনেক স্বপ্ন, অনেক আশা। সংসার খরচ থেকে কিভাবে 10,000 টাকা জমিয়ে রাখতে পারলাম, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি। লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো। আজ পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো পবিত্র শুক্রবার মহান আল্লাহ যেন সবার দোয়া কবুল করেন। আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি, তো এটা হচ্ছে আমার গত দিনের ভিডিও। সকালে সবাই নাস্তা করে নিয়েছি, আর এখন আপনাদের ভাই কিন্তু অফিসে চলে যাবেন। বেশ কয়েক মাস থেকে কিন্তু আপনাদের ভাই হাই ব্লাড প্রেশার এরকম একটা সমস্যায় ভুগছে। তো দেখা যাচ্ছে যখন মেডিসিন নিচ্ছে তখন কিন্তু নিয়ন্ত্রণে থাকে, আবার বন্ধ করলেই কিন্তু বেড়ে যায়। হাই ব্লাড প্রেশার যাদের শরীরে আছে, আমি মনে করি এটা অনেক বড় একটা সমস্যা। কারণ ব্লাড প্রেশার যখন হাই থাকে তখন কিন্তু খাবার নিয়ন্ত্রণ করতে হয়। তাছাড়া একটু বেশি দুশ্চিন্তা করলে কিংবা পরিশ্রমের কাজ করলেই কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে। তো আপনাদের ভাই কিন্তু অনেক বড় একটা সমস্যায় ভুগছেন। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা, তো তারা বাসায় এরকম একটা ডিজিটাল মেশিন রেখে দিতে পারেন। আর যদি ম্যানুয়ালটা চালাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো ম্যানুয়ালটা কিন্তু খুব ভালো, তবে ডিজিটালটাও আপনারা রেখে দিতে পারেন। যে কেউ কিন্তু খুব তাড়াতাড়ি প্রেশারটা দেখে নিতে পারবে যে আসলে কি অবস্থায় আছে। তো ম্যানুয়াল মেশিনটা আপনাদের ভাই অফিসে রেখে দিয়েছেন। কিচেনে চলে এসেছি, আর একটা সহজ এবং মজার রান্না করব, সেটা হচ্ছে ডিম আলুর তরকারি। আর আপনাদের ভাই এই আলুটা কিনে নিয়ে এসেছেন। ভেতরটা কিন্তু লাল টুকটুকে, আর খেতেও কিন্তু অনেক মজার। তো এই আলুটাকে আমরা শিলবিলাতি আলু বলি, জানি না আপনারা কি নামে চিনেন। ঢাকাতে সচরাচর যে আলুগুলো আমরা কিনে খাই, তো হল্যান্ডার কিংবা হচ্ছে ডায়মন্ড এরকম নামে পরিচিত। তো সেই আলুগুলো কিন্তু এখন আর খেতে ভালো লাগছে না, কেমন যেন খুব মিষ্টি হয়েছে আর একটা পানি পানি ভাব চলে এসেছে। আর শীতের সময় কিন্তু নতুন আলু বাজারে উঠে, তো এখনও নতুন আলু পাওয়া যায় না। আর ডিসেম্বর মাস থেকে মেবি নতুন আলু পাওয়া যাবে। তো সেক্ষেত্রে একদম পুরাতন হয়ে গিয়েছে আলু, আর আলুর স্বাদ কিন্তু একদমই কমে গিয়েছে। তবে এই আলুর তরকারি, ভর্তা কিংবা ভাজি সবটাই কিন্তু এখনও সুস্বাদু আছে, যার জন্য বাজার থেকে বেশি করে এই আলুটা কিনে নিয়ে এসেছে। আজ নভেম্বর মাসের 7 তারিখ। অক্টোবর মাসে কিভাবে সংসার খরচ থেকে আমি কিছু টাকা জমিয়ে রাখতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঢাকা শহরে আমরা ভাড়া বাসায় থাকি, আর এই বাসার নিয়ম হচ্ছে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া পরিশোধ করা। তো গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া এবং আমরা যে বাসায় ভাড়া আছি সে বাসা মালিকের কিন্তু গোডাউন আছে, সেটাও কিন্তু আমরা ভাড়া নিয়েছি। তো সব মিলিয়ে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু প্রতি মাসে আমাদের দিয়ে দিতে হয়। যেহেতু ভাড়া বাসায় থাকি, তো আমরা কি খাচ্ছি, কিভাবে চলছি সেটা বড় বিষয় না, আমাদেরকে কিন্তু প্রতি মাসে বাসা ভাড়া পরিশোধ করতেই হয়। আর এখানে 3,000 টাকা এটা আপনাদের ভাই আমাকে দিয়েছেন। তো আমার মেয়ের জন্য 1,000, আমার ছেলের জন্য 1,000, আমার জন্য 1,000, 3 জনের জন্য 3,000 টাকা। এটা আমাদের একটা অনেক বড় ভালো উদ্দেশ্যের জন্য আমরা অনেক বছর থেকে জমিয়ে রাখছি। আল্লাহ যেন কবুল করে নেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট একটা ব্যাগে টাকা জমিয়েছি, আর এই টাকাটা কিন্তু আমি আমার সংসার খরচ থেকে আস্তে আস্তে করে জমিয়ে রেখে একটা বড় অ্যামাউন্ট করেছি। তো কিভাবে মাস শেষে আমার এতগুলো টাকা হলো সেটাও আপনাদেরকে বলছি। আপনাদের ভাই অনেক একটা ব্যস্ত মানুষ, তো দেখা যাচ্ছে অফিসের কাজে যখন 3-4 দিনের জন্য বাইরে থাকেন, আমার হাতে 2,000 টাকা দিয়ে যায়। যেহেতু ছেলে মেয়ে নিয়ে থাকি, আর বাজারে গেলে কিন্তু 2,000 টাকা কোনো কিছুই না। 1 কেজি গরু মাংস যদি কেনা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 800 টাকা এক জায়গাতেই চলে যায়। আর ফলের কথা কি বলবো, যে কোনো ফল কিনতে গেলে 200 টাকা 300 টাকা কেজি। তো সেক্ষেত্রে আমি যদি 2 দিন একটু কষ্ট করে চালিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি 1,000 টাকা অনায়াসে জমিয়ে রাখতে পারি। আর এভাবেই কিন্তু কষ্ট করে আমি সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখি।
তাছাড়া ছেলের স্কুলে যখন যাওয়া হয় তো রেখে দিয়ে আসতে গেলে কিন্তু 20 টাকা অটো ভাড়া, তো যখন ফিরবো তখন কিন্তু আবার 20 টাকা 40 টাকা, আবার ছুটির টাইমে যদি যাই তখন কিন্তু 20 টাকা দিতে হয়, আবার আসার সময় 20 টাকা, তো এভাবে 80 টাকা কিন্তু আমার অটো ভাড়া লাগে। তো সেক্ষেত্রে দুইবার যদি আমি হেঁটে আসি ওখান থেকে কিন্তু আমি 40 টাকা জমিয়ে রাখতে পারি। ছেলেকে কোচিংয়ে দিয়েছি, আর কোচিংয়ে যাওয়া আসার জন্য কিন্তু আমার 60 টাকা করে অটো ভাড়া লাগে। তো সেক্ষেত্রে আমি যদি একটু হেঁটে আসি সেখান থেকেও কিন্তু আমি 30 টাকা জমাতে পারি। এভাবে করে কিন্তু 30 টাকা 20 টাকা 40 টাকা জমিয়ে রেখে আমি একটা বড় অ্যামাউন্ট কিন্তু জমাতে পারি। আর আপনাদের ভাই যখন বাসায় ফিরেন তো তার কাছে যদি নতুন টাকা থাকে 100 টাকা হোক 200 টাকা হোক, সেটা কিন্তু মেয়ের হাতে দেয়, তো মেয়ে কিন্তু আবার জমাতে দেয়। এভাবে কিন্তু আমি নতুন টাকাগুলো জমিয়ে রেখেও প্রতি মাসে কিন্তু 5 থেকে 6,000 টাকা জমাতে পারি। একটা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিন্তু কষ্ট করে বুদ্ধি করে এভাবে মাস শেষে 5 থেকে 6,000 টাকা, কোনো মাসে কিন্তু 10,000 টাকাও জমিয়ে রাখতে পারি। তো এভাবে আমি টাকা জমিয়ে রাখি এবং বিপদের সময় আপনাদের ভাইকে কিন্তু হেল্প করতে পারি। আমার ছেলে যখন একদম ছোট ছিল 5 বছর বয়স, তো দেখা যাচ্ছে যে তখন থেকেই তার কিন্তু একটা ইচ্ছা ছিল, আর সেটা হচ্ছে অনেক বড় একটা ইচ্ছা, অনেক বড় একটা স্বপ্ন। মহান আল্লাহ যেন তার ইচ্ছা স্বপ্ন কবুল করে নেন, তার আশা। তো আমার জানা মতে ছোট বাচ্চারা আল্লাহর কাছে যদি কিছু চেয়ে থাকে সেটা কিন্তু আল্লাহ অবশ্যই পূরণ করেন। নীল রঙের এই যে ব্যাংক দেখতে পাচ্ছেন, এটাতে আমি টাকা দিচ্ছি কিন্তু টাকাটা যাচ্ছে না। এই ব্যাংক কিন্তু একদম ভরে গিয়েছে। যখন আমার ছেলের বয়স 3 বছর ছিল তখন থেকেই কিন্তু সে এখানে টাকা জমিয়ে রাখছে। আর এই যে আরেকটা ব্যাংক এখন কিনে নিয়েছে, এ লেখা, তো এ অর্থ হচ্ছে এখানে সে বুঝিয়েছে এটা হচ্ছে তার ব্যাংক। এ দিয়ে আরাফ, আমার ছেলের নাম কিন্তু আরাফ, তো এ লিখে রেখেছে। আর এই যে আরেকটা ব্যাংক দেখতে পাচ্ছেন বড়, তো এটা হচ্ছে আমার মেয়ের। তো এভাবেই কিন্তু দুই ভাই বোন টাকা জমিয়ে রাখছে, আর তাদের মনের আশা ইচ্ছা সব কিছুই যেন মহান আল্লাহ পূরণ করেন। ছোটদের এবং বয়স্কদের দোয়া নাকি মহান আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যেহেতু নিষ্পাপ তাদের দোয়া কিন্তু আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে। আর আমার ছোট ছেলে মেয়ে এত আশা করে, এত স্বপ্ন দেখে, তাদের কিন্তু খুব ইচ্ছা হজে যাওয়ার। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকেই কিন্তু তার স্বপ্ন ছিল। তো মহান আল্লাহ যদি কবুল করে তাহলে কিন্তু আমাদের ইচ্ছা আছে আমার ছেলে মেয়েকে নিয়ে উমরা হজে যাওয়ার জন্য। আর এর জন্য কিন্তু আমরা প্রতি মাসের একটা আলাদা করে টাকা জমিয়ে রাখছি, আর সেটা আজ অনেক বছর ধরেই জমিয়ে রাখা হচ্ছে। দেখা যাক মহান আল্লাহর ইচ্ছা এবং আমাদের চেষ্টা। সংসার খরচ থেকে আমি যে টাকাটা জমিয়ে রাখি প্রতি মাস শেষে সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দেই, আর এটা দিয়ে কিন্তু আমি সংসারের একটা একটা করে জিনিস কিনতে পারি। তো দেখা যাচ্ছে যে আমার সংসারে কোনটা প্রয়োজন কোনটা লাগবে সেটা কিন্তু আমি আলাদাভাবে টাকা জমিয়ে রেখে সেটা পূরণ করি। তো একটু কম হলে সেটা আপনাদের ভাইও কিন্তু একটু দিয়ে আমাকে হেল্প করে। তো এভাবেই কিন্তু আমার সংসারটাকে আমি আস্তে আস্তে করে শূন্য থেকে সাজিয়ে নিচ্ছি। আর এই যে নতুন টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কয়েকদিন আগে যে ভাইয়া ভাবি এসেছিল, তো মামা মামি আর কি দিয়েছে আমার ছেলে মেয়েকে। তো এই টাকাগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিই, কারণ এই নতুন টাকাগুলো যদি ভাঁজ করে ব্যাংকে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টাকাগুলোর ভাঁজ নষ্ট হয়ে যায়। একটা মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ চালিয়ে সব কিছু কমপ্লিট করে বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থেকে তারপর কিন্তু আমাদের গ্রামে টাকা পাঠিয়ে দিতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আছেন, তাদের জন্য আপনাদের ভাই প্রতি মাসে টাকা পাঠিয়ে দেন। তাছাড়া যখন তারা অসুস্থ থাকেন কিংবা ডক্টর দেখাতে যান সে টাকাটা কিন্তু আমরা এখান থেকে পাঠিয়ে দেই। ঈদে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখন আরাফের দাদু কিন্তু আরাফ মানহার কেনাকাটার জন্য টাকা দেয়। তো সে টাকাটাও দেখা যাচ্ছে যে আমি তাদের কিছু কেনাকাটা করে বাকি টাকা জমিয়ে রাখি। এভাবে কিন্তু আমি বুদ্ধি করে কষ্ট করে টাকা জমিয়ে রেখে আমার সংসারে অনেক জিনিস করেছি আলহামদুলিল্লাহ। ব্যাংকে এম লিখে রেখেছে, এটা হচ্ছে মানহা আমার মেয়ের জন্য, আর
আরেকটা ব্যাংকে যে আরাফ লিখে রেখেছে। তো এটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন, অনেক আশা, তারা হজে যাবে। তো ছোট বাচ্চাদের এরকম স্বপ্ন কিন্তু কমই থাকে। তবে আমি মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আমার ছেলে মেয়ের কিন্তু অনেক স্বপ্ন, তো আল্লাহ চাইলে কিন্তু তাদের স্বপ্ন অনায়াসে পূরণ হয়ে যাবে। জমি জায়গা অনেক সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক, তারপরেও কিন্তু হজ ভাগ্যে থাকে না। তো হজ কিন্তু সবার ভাগ্যে থাকে না। আমার ছেলে মেয়ে এবং আমার খুব বেশি স্বপ্ন, খুব বেশি আশা হজ করার। যদিও বা আমাদের হজ করার সেরকম সামর্থ্য নেই, কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করব। আর যখন আপনারা কোনো মহৎ একটা আশা করবেন এবং ভালো কিছুর জন্য আপনারা আশা করবেন, সেটা কিন্তু অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়ে দাঁড়াবে। আল্লাহর পথে যদি আমরা 10 টাকা ব্যয় করি, সেখানে কিন্তু 100 টাকা আল্লাহ আমাদেরকে দান করবেন। এটাই হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। অনেকেই আছেন ঢাকা শহরে নিজের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও জমিয়ে রেখেছেন। হয়তোবা এখন পর্যন্ত হজে যাওয়া হয়নি কিংবা হজে যাওয়ার চিন্তা ভাবনাও করেননি। সেটাই বলবো যে আমাদের কিন্তু ঢাকা শহরে কিছু নেই, ভাড়া বাসায় থাকি। গ্রামেও কিছু আছে, সেটাও বলবো না, কারণ যা আছে সব আমার শ্বশুরের, আমার হাজবেন্ডের কোনো কিছুই নেই। তারপরেও মনে অনেক বড় আশা, চোখে অনেক স্বপ্ন, ছেলে মেয়ের আশা। আর আমার ছোট মেয়েটা, সে কিন্তু একটার পর একটা বিপদে পড়েই থাকে। তো দেখা যাচ্ছে আমাদের খুব বেশি আশা, ছেলে মেয়েকে নিয়ে যদি আল্লাহর পবিত্র স্থানে আমরা যেতে পারি। মহান আল্লাহর কাছে চেয়ে নিব আমার ছেলে মেয়ের সুস্থতা। মানুষের কাছে আপনি চাইবেন, আপনি হয়তোবা তার কাছে পেয়ে যেতে পারেন, নাও পেতে পারেন, হয়তোবা তার চোখে আরও খারাপ হয়ে যাবেন। তবে মহান আল্লাহর কাছে আপনি চাইবেন, মহান আল্লাহ কিন্তু খুশি হয়ে আপনাকে আরও বেশি কিছু দান করবেন। সকল চাওয়া পাওয়া আমাদের আল্লাহর কাছে। আজ পবিত্র জুম্মার দিন, আমাদের মনে যা ইচ্ছা আছে সব কিছুই কিন্তু আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। বিপদে পড়লেই আপনজনদের চেনা যায়। যখন আপনি ভালো থাকবেন, ভালো অবস্থায় থাকবেন, তখন কিন্তু আপনি সবার চোখে ভালো হয়ে থাকতে পারবেন। যখন আপনার সমস্যা শুরু হয়ে যাবে, আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। আর তখন দেখবেন সবাই আপনার কাছ থেকে অনেক দূরে আছে। এটাই হচ্ছে আমাদের নিষ্ঠুর বাস্তবতা। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও সংসার খরচ থেকে এবং বুদ্ধি করে, কষ্ট করে কিভাবে আমি টাকা জমিয়ে রাখি, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি কিভাবে চলি, কিভাবে কি করি, সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম, জানিয়ে দিলাম। আমার জায়গায় অন্য আপুরা আছেন, প্রিয় আপুরা, আপনারা চাইলেও কিন্তু একটু কষ্ট করে, বুদ্ধি করে এভাবে টাকা জমিয়ে রাখতে পারেন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি এবং আমরা মুসলমান ধর্মের, প্রত্যেকের মনে এরকম একটা সৎ উদ্দেশ্য থাকবে, এরকম একটা স্বপ্ন থাকবে, আশা থাকবে পবিত্র স্থানে যাওয়ার, হজে যাওয়ার। তো আমি মনে করি আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, অবশ্যই আমাদেরকে সেখানে যাওয়ার ব্যবস্থা আল্লাহই করে দিবেন। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।